আসসালামাইকুম গাইস, কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন? টোনাটনি ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মূলত স্কিন কেয়ারের পাশাপাশি রান্নাবান্না এবং ফ্যামিলি ব্লগ করে থাকি। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি লাইক করে দেবেন। আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন? অবশ্যই এটা হচ্ছে একটা লাল টুকটুকে গোলাপ। ভাবুন তো, এই গোলাপ দিয়ে যদি আমার স্কিনটা একদম গোলাপ ফুলের মতো করে ফেলি, একদম চকচকে স্কিন করে ফেলি, তাহলে কেমন হয়? অবশ্যই আজকে এই গোলাপ দিয়ে আমি একটা ফেস প্যাক বানাবো, যেটা আমাদের স্কিনকে একদম চকচকে করে দেবে। ঠিক আছে, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরা ভিডিওটা দেখবেন, না টেনে দিয়ে। ওকে, আচ্ছা তাহলে শুরু করি। এবার প্রথমে আমরা পরিষ্কার একটা বাটি নিয়ে নেব, আর এই যে আমি হাত সুন্দর চকচকে করে ধুয়ে নিয়েছি। এবার আমার দরকার হচ্ছে এই পাপড়িগুলা। এই গোলাপটা যে কত উপকারী জিনিস। হ্যাঁ, গোলাপ গোলাপ জলটা আমরা কিন্তু অনেকে ইউজ করে থাকি, ঠিক আছে, কিন্তু এই গোলাপ ফুল দিয়ে এত সুন্দর একটা স্কিন কেয়ার করা যায় সেটা হয়তো কেউ জানে না। অনেকের বাড়িতেই কিন্তু এই গোলাপ ফুলগুলো পাওয়া যায়, অনেকেই কিন্তু এই গোলাপ গাছ লাগান। ঠিক আছে, আমাদের এই যে এটা আমি সুন্দর, এই যে দেখুন আমি সুন্দর করে কিন্তু এই যে সবগুলো পাপড়ি নিয়ে নিয়েছি। এটা ফেলে দেবো, এটা লাগবে না। এই গোলাপগুলো আমি এখন পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নেব। ঠিক আছে, তারপরে এটা আমি ব্যালেন্ড করে নেব। আপনারা চাইলে মিক্সিতে ব্যালেন্ড করতে পারেন অথবা পাটায় পিষেও নিতে পারেন। এটার মূলত এটা রসটা আমার লাগবে। ঠিক আছে, আমি ব্যালেন্ড করে নিয়ে আসছি। এই যে এরকম হয়েছে এই কালারটা। এটার সাথে আমি কিছু জিনিস অ্যাড করব। প্রথমেই আমি যেটা নিয়ে নেব সেটা হচ্ছে চাউলের গুঁড়া। এই যে 1 টেবিল পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু বেসন, আর 1 চামচ দিয়ে দেবো এই যে বেসন। ঠিক আছে, এখানে সবগুলো উপকরণই কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। এখানে এই যে বেসন রয়েছে, বেসন আমাদের ত্বকের এই যে মরা কোষগুলো তুলে দেয় এবং স্কিনকে সুন্দর করে। ঠিক আছে, আর চাউলের গুঁড়ার উপকারিতা তো সবাই জানেন, এটা খুব স্কিনের জন্য খুবই ভালো। আর দিয়ে দেবো, যেহেতু শীতের সময় আমি এটা নিচ্ছি, দিয়ে দেবো একটু দুধ। আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে প্যাকেটটা ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ আমি একসাথে এই যে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। শীতকালে কিন্তু আমাদের স্কিনটা একদম ড্রাই হয়ে থাকে। দুধ দুধ মূলত আমাদের স্কিনটাকে ড্রাইনেস ভাবটা একদম ক্লিয়ার করে দেবে। ঠিক আছে, এখানে কিন্তু আমি মূল্যবান সবগুলো উপকরণ দিয়েছি। এটা স্কিনের জন্য খুবই খুবই দরকারি। ঠিক আছে, শীতকালে আসলে আমরা স্কিনের যত্ন নিই না, এই জন্য আমাদের স্কিনটা খুবই একদম কালচে হয়ে যায় এবং মলিন হয়ে যায়। এটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের স্কিনটা একদম চকচকে সুন্দর হয়ে যাবে। আর এটা অবশ্যই ব্যবহার করবেন। এটা কিন্তু যেহেতু গোলাপ দিয়ে আছে, এটা কিন্তু একটা দামি জিনিস। গোলাপের উপকারিতা তো সবাই জানেন। এটা দিয়ে কিন্তু সাবান তৈরি হয়, এটা দিয়ে যে গোলাপ জল তৈরি হয়, এটা তো আমরা স্কিনে সবাই নিই। ঠিক আছে, এই যে আমি ভালোভাবে মেখে নেওয়ার পরে এবার আমি স্কিন লাগাবো। এই দেখুন, এই যে কালারটা এরকম আসবে, পরে কিন্তু ঠিক হয়ে যাবে। আমি 2 হাতে নিয়ে নেব, যেহেতু আমাদের হাত দিয়ে অনেক কাজ করতে হয়, প্রচুর রান্নাবান্না করতে হয়। আমরা মুখের সাথে সাথে কিন্তু একটু হাতেও মাখতে পারি, তাহলে আমাদের মুখের সাথে সাথে হাতগুলো কিন্তু সুন্দর চকচকে হয়ে যাবে। আমরা যে স্কিন কেয়ারটাই করি না কেন, এটা যদি মুখের সাথে হাতে, গলায়, ঘাড়ে আমরা যদি এটা নিই, তাহলে আমাদের গলা, ঘাড় সব কিন্তু একদম চকচকে হয়ে যাবে। ঠিক আছে, এটা যদি আপনি শুকিয়ে অনেক দিন সংরক্ষণ করতে চান, এটা কিন্তু আমরা যে গোলাপগুলো গাছ থেকে যখন এই যে হয়ে যায়, এক সময় কিন্তু সব পাতাগুলো ঝরে যায়, নষ্ট হয়ে যায়, এগুলো কিন্তু রোদ দিয়ে শুকায়ও কিন্তু সংরক্ষণ করা যায় অনেক দিন ধরে, অনেক দিন ভালো থাকবে। ঠিক আছে, এই যে আমি এভাবে মেখে নিয়েছি। তারপর আমি 20 মিনিট অপেক্ষা করব, মিনিমাম 20 মিনিট। তারপরে আমি এটা পানি দিয়ে ধুয়ে ফেলবো। এই যে আমি 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট অপেক্ষা করার পর তারপর আমি ধুয়ে এনে আপনাদের দেখাচ্ছি। গাইস, আমি হাতটা ধুয়ে আসছি, কত সুন্দর লাগছে, একদম চকচকে, মনে হচ্ছে আমি গোলাপের মতো হয়ে গেলাম।
অবশ্যই এটা ব্যবহার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।